হযরত ওই যে কারামতের জনপ্রিয় কিন্তু বড় ওলি আল্লাহ ছিলেন, কারামতের জনপ্রিয় রহমতুল্লাহ আলাইহি। ওনার শায়েখ হইলেন হযরত সাইদ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাইহি। জেহাদের যখন সময় হইলো, ওনার সমস্ত খলিফাদেরকে ডাকাইলেন, জেহাদে যেতে হবে, তোমার সব লোকজন নিয়ে আসেন। তো ওনাকে বলা হইলো, উনি বললেন, হুজুর আমি তো মাকরুজ অর্থাৎ ঋণগ্রস্ত, আমি ঋণগ্রস্ত, কারণ আমি জেহাদে কিন্তু মারা যায়, ঋণ শোধ করতে না পারলে তো কঠিন। উনি শুনলেন, মানে উনি জেহাদে যাবেন না। ঠিক আছে, উনি বললেন দিতে রাহো, দিতে রাহো, মানে দিতে থাকো তুমি ঋণ, ঠিক আছে যাও। এখনো কিন্তু সংবাদ নিয়ে দেখবো, আমরা সংবাদ দিয়েছিলাম একবার, ওই জাতীয় বিশ্বের সময় একবার সংবাদ দিয়েছিলাম যে এরকম যাতায়াত অবস্থা থেকে কিছু জৈনপুরীর এই যারা তাদের বংশধরা এই বাংলাদেশে আসতো আগে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তাদের ঋণের অবস্থাটা কি। আমরা যতই শোধ করি আবার ঋণগ্রস্ত হয়ে যাই, ঋণ শোধ করি আবার ঋণগ্রস্ত। এই ঋণের থেকে আমাদের কোনো আমাদের রেহাই নেই। ওই যে উনি বলছেন দিতে রাহো, এই কেমন তো তাদেরকে দিতেই হবে। বুঝতে পারলে বিষয়টা? নাকিদের শুদ্ধ রাখো, কুদ্দুতি ফয়সালা হবে, দেখবা কুদ্দুতি ফয়সালা হবে। রিজিকের মালিক তো আল্লাহ পাক, ও রাজ্জাকুল কুওয়াতিল মতিন, ও রাজ্জাকুল কুওয়াতিল মতিন। আল্লাহ তো মজবুত রিজিক দেনেওয়ালা। তাইলে চিন্তার কি কারণ আছে? তোমরা তো দিন ইলম শিখতেছো, এটা কিন্তু গায়রুল্লাহর জন্য, আল্লাহ ওনার জন্য, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওনার জন্য। তাইলে চিন্তা হবে কেন? ওনারও ফয়সালা করবেন। এখন একটা সন্তান যখন পড়াশোনা করে, সে তো চিন্তা করে না তার বাবা মা ফয়সালা করে। তো বাবা মা যদি ফয়সালা করতে পারে, তাহলে বাবা মার থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচজন কি দয়ালু বেশি না? তাহলে তিনি ফয়সালা করবেন না? তো আগে তো শুদ্ধ রাখা, তাকে কুদ্দুতি ফয়সালা হবে। আকিদের মানুষের শুদ্ধ নেই, যেন কুদ্দুতি ফয়সালা পায় না। আকিদের শুদ্ধ করলে অবশ্যই কুদ্দুতি ফয়সালা হবে, কোনো চিন্তার কারণ নাই। তোমরা দেখতে পারো, এটা পরীক্ষা করে দেখো, দেখবেন হবে। নিয়ত খালেজ ভাবে দেখবা অবশ্যই হয়ে গেছে।